কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হল বিজেপি মহিলা মোর্চার জেলা নেতৃত্বরা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই নেতার নাম রাকেশ শীল। তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি। মাস দুয়েক আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা কর্মীদের মধ্যে গোলমাল বাধে। ওই ঘটনায় রাকেশ শীলের বিরুদ্ধে হাসপাতালে অরাজকতা সৃষ্টির অভিযোগ উঠে আসে। এছাড়াও শহরের অবৈধ নির্মাণেও নাম জড়ায় তার। এরপরেই তাকে শ্রমিক সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শহরে বাহুবলী নেতা হিসেবে পরিচিত রাকেশ শীলের বিরুদ্ধে এবারে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে বালুরঘাট থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার। সেই অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা রুজু হতেই তোলপাড় জেলা জুড়ে। যদিও পুলিশ এখনো ওই নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি বলেই জানা গেছে। নাবালিকাকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার বালুরঘাট জেলা বিজেপি কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল করে জেলা বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। এরপর মিছিলটি বালুরঘাট থানার সামনে পৌঁছে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতৃত্বরা। অবিলম্বে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য জানান, আজকে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আপনারা জানেন যে বালুরঘাটে গতকাল 15 বছর একটি নাবালিকার ওপরে টিএমসির নেতা রাকেশ শীল মেয়েটির উপরে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল এবং ধর্ষণের চেষ্টা করেছিল। তাকে তার দোকানের উপরে যে একটা বিশ্রাম ঘর আছে সেখানে নিয়ে বাথরুমে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই সুযোগে মেয়েটি পালিয়ে এসে তার বাড়ির লোককে খবর দেয়। তারা থানাতে কমপ্লেন করে। এই যে মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও আজকে আমাদের বাংলায় 8 থেকে 80 সবার ওপরে এইভাবে অমানবিক অত্যাচার ধর্ষণ চলছে, তার প্রতিবাদে আমরা আজকে থানায় ডেপুটেশন জমা করছি মহিলা মোর্চার পক্ষ থেকে এবং দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার করেনি সেটা জবাবদিহি করতে হবে। যদি পুলিশ কোনো স্টেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এই নেতার বিরুদ্ধে একাধিক এইরকম কমপ্লেন আছে। আর সুপার স্পেশালিটি বালুরঘাট হসপিটালে মহিলাদের নিয়ে তিনি ব্যবসা করেন, সেটাও রিপোর্ট আছে, কিন্তু তার সত্ত্বেও পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ চাকি জানান, এই বিষয়টি সম্পর্কে তার কোনো কিছুই জানা নেই, তবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, এরকম কোনো ঘটনা আমাদের কাছে বা দলীয়ভাবে আমাদের কাছে কেউ কোনোদিন বলেনি। মানে এখন পর্যন্ত আমাদের বালুরঘাটের নেতৃত্বের কাছে এরকম কোনো কেউ এসে অভিযোগ করেনি। আমরা জানতে পারলাম যে একটা থানায় অভিযোগ হয়েছে, একটা বাজে অভিযোগ হয়েছে। আইনের পথেই চলবে, তদন্ত হবে। পুলিশ প্রশাসন যা তদন্ত করে যা পাবে সেটাই সঠিক বলে বিবেচিত হবে। আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নই। সুতরাং এরকম ধরনের একটা ঘটনায় যদি ঘটনায় ঘটে থাকে তাহলে আইন যে পথে নিয়ে যাবে সেই পথেই তাকে যেতে হবে। সে তৃণমূল কংগ্রেসের লোক হোক বলে যে ছাড়া পেয়ে যাবে এরকম করে। আর আমাদের এখন দলনেত্রী থেকে শুরু করে দল সভাপতি থেকে শুরু করে সবাই যারা এই ধরনের সামাজিক কুকর্মের থেকে দল তাদের পাশে থাকে না। এর আগেও এই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অবৈধভাবে বাড়ি নির্মাণ থেকে শুরু করে হাসপাতালে যে বিভিন্ন ধরনের সেগুলো, সেই জায়গা থেকে তাকে আইনপিসি জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আবার এটা কি প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে? এটা দলের যারা এই জেলার সর্বোচ্চ নেতৃত্ব আছে এটা তাদের বিষয়। এই বিষয় নিয়ে দলীয় স্তরে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।